হ্যালো বন্ধুরা, রাধে রাধে তোমাদের সকলকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর এখানে তো দেখলেই আমার পুজো হয়ে গেছে। এখন হচ্ছে চুলে একটু হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি। এবার হচ্ছে চলো তাড়াতাড়ি যাই, রান্নাটা করে ফেলি। এখন ঘড়িতে 12টা বাজে, এখন আমি রান্না চাপাতে পারিনি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আসলে আজকে অনেক জামা কাপড় কাছাকাছি ছিল, তো সেগুলো করতে করতে লেট হয়ে গেছে। চলো কিচেনে যাই। বাড়ি থেকে আসার কিছুদিন পরেই ছিল এই ভিডিওটা, তাই আর কি অনেক জামা কাপড় হয়ে গেছিলো, অনেকটাই লেট করে ফেলেছিলাম। তাই এখন জলদি জলদি রান্নাটা করে নিই। তোমরা দেখতে পাচ্ছ সেদিন বাড়িতে অনেকেই ছিল, সিস্টারের মা বাবা, সিস্টারের বোন সকলেই এসেছিল, যেটা কিনা তোমরা আরও ভিডিওর মাধ্যমে দেখেছো। আর ভিডিওটা বেশ অনেক দিন হয়ে গেল, পুরনো হয়ে গেছে, পোস্ট করা হয়নি এডিট করার জন্য। তো আজকে পোস্ট করলাম। তো সেদিন খুব একটা ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। তো ওই রান্না করার পর, খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম রেস্ট করার জন্য। তারপরে এখন দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, এখানে আমি গ্রিন টি নিয়ে বসে পড়েছি। এখানে আরামসে আমি আমার গ্রিন টি এনজয় করছি আর খুব ভালো করে ফোন দেখছি। তো তোমাদেরকে তো বললাম খুব বেশি ভিডিও ক্লিপস নিইনি, তাই চলে এলাম আজকে হচ্ছে নেক্সট ডেতে। আজকে হচ্ছে আমি স্পেশাল একটা ডিশ রান্না করব। তাই এখানে সেগুলোরই তোড়জোড় চলছে। এখানে দেখো আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি, কাজু কিশমিশ। এখন হচ্ছে এলাচটাকে গুঁড়ো করার আর কি কাজ করছি, যে কীভাবে এটাকে গুঁড়ো করা যায়। তো এখন ভিডিওটা দেখছি আর ভাবছি যে মিক্সিতে দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু তখন অত মাথায় বুদ্ধি আসেনি। তো চলো এখানে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এখানে হচ্ছে আজকে আমি যে ডিশটা রান্না করব সেটা আমি কুকারের মধ্যেই করব, তাই আগে কুকারটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে, আর এর সঙ্গে আমি একটু ঘি অ্যাড করব। রিফাইন অয়েল আর ঘি দুটোই একসঙ্গে অ্যাড করে মিক্স হয়ে যাবে, যখন একটু গরম হয়ে গেলে তখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ এসব দিয়ে দিলাম, আর হচ্ছে কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। এগুলো একটু ফ্রাই হয়ে গেলে, ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে এর মধ্যে কি অ্যাড করছি তোমরা দেখো। আমি আবার একটু তেল অ্যাড করলাম, কারণ কি আমার মনে হচ্ছিল একটু কম হচ্ছে তেলটা। তারপরে আমি কিছুক্ষণ আগে এখানে আমি যে ডিশটা আজকে বানাচ্ছি সেটা হলো পোলাও বানাচ্ছি। তো চালটা ধুয়ে আমি হলুদ মাখিয়ে একটু রেখেছিলাম জলটা ঝরানোর জন্য। তো আমার জল খুব ভালো করে ঝরে গেছে। এখন হচ্ছে চালটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব, একদম ঝরঝরে করে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে পোলাও বানানোর যে প্রসেস হয়, আমি মাপ করে জল দিয়ে দেব, তারপরে হয়ে যাবে পোলাও। আর এখানে আমি রান্না করছিলাম আর বোনকে জিজ্ঞেস করছিলাম, তখন না আমি এসব রান্নাবান্না করলে বারবার বোন মায়েদেরকে কল করতাম, যে করতাম আগে হয়তো দুবার করেছি, তাও ফোন করতাম, কনফিউশন লাগতো। কিন্তু এখন আমার আর সেটা হয় না। এখন আমি খুব সহজেই বানিয়ে নিই, আর কাউকে ফোন করতেও হয় না, একা একাই সব করে ফেলি। আর একটু যদি দরকার পড়ে তো ইউটিউব দেখে করে নিই, কিন্তু আগে ইউটিউব দেখেও বুদ্ধিটা পেতাম না। তো চলো এখন তো আমাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিকেলবেলা আমাদের বাড়ির পাশে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, চেমাপল্লী হ্যাঙ্গিং ব্রিজ, ওখানে ঘুরতে। তো এখন ভিডিওগুলো দেখছি আর সকলকে খুব মিস করছি, কেউই এখন আমাদের কাছে নেই। দিনগুলো খুব সুন্দর কাটিয়েছিলাম। তো ভিডিওগুলো করে রাখলে এগুলোই একটা স্মৃতি হয়ে থেকে যায়, দেখার পরে মনটা ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই চেমাপল্লী হ্যাঙ্গিং ব্রিজ। এখানে যে বোটিং হয়, আর একটু দূরেই আছে রামা টেম্পল। তো আমরাও এখন বোটিং করব। যে একটা বোটে যে দুজন করে চেপে আছে, ওই বোটগুলোতেই আমরা চাপবো। কিন্তু আমরা বোটিং শুরু করার কিছুক্ষণের মধ্যেই না খুব বৃষ্টি চলে এসেছিলো, তাই তখন আর কোনো ভালো করে ভিডিও আমরা নিতে পারিনি, আর তোমাদেরকে পোস্ট করতেও পারিনি। তো
তো চলো, আমাদের বোটিং হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সকলে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম গাইজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। রাধে রাধে, বাই।